হাই গাইস, তোমরা এখানে পিরিয়ডিক ফাংশনের কয়েকটা কোশ্চেন দেখতে পাচ্ছ। এই পিরিয়ডিক ফাংশন থেকে পিরিয়ডিক ফাংশন থেকে বেশিরভাগ কোশ্চেন আসে না। ডোমেন রেঞ্জ বা 1 1 1 2 মিনি 1 মিনি 2 এসব কোশ্চেন আসে। পিরিয়ডিক ফাংশন থেকে বেশি কোশ্চেন আসে না, এটা নেগলিজিবল। তাও এটা মাঝে মাঝে চলে আসে, তো এর জন্য আমি এটা করে নিচ্ছি। যদি পরে কোনো ক্রমে চলে আসে তো কেন ছেড়ে আসবে। এখানে 6টা কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেনটা ডিল করছি, এফ অফ এক্স ইকুয়াল টু 1/√tan x। এটা কীভাবে করবে, মানে যে কোনো ফাংশনের যে এফ অফ এক্স, এটা পিরিয়ড বার করতে হবে। ফাইন্ড দ্য পিরিয়ড অফ ফাংশন, এই সবকটারই পিরিয়ড বার করতে হবে। 1/√tan x, তোমার একটা জিনিস নোট করো না, এফ অফ এক্স 1/f of x ইকুয়াল টু 1/√f of x, মানে এই সব কটারই পিরিয়ড সেম হয়। যদি আমরা √f(f)(x) আর a ইন্টু এখানে যদি কোনো গুণ করে দিই a(f)(x) বা এখানে যে কোনো যোগ করে দিই a(f)(x প্লাস a, এদের পিরিয়ড সেম হয়। কিন্তু হ্যাঁ, f(x) যদি g(x) মানে আবার কোনো পিরিয়ডিক ফাংশন এসে যায়, তার সেই ক্ষেত্রে আলাদা এক ধরনের কন্ডিশন। কিন্তু ধরুন এখানে 2 থাকলো 3 থাকলো বা যে কোনো ইন্টিজার এরকম কোনো ফাংশন হলো, তো এখানে কোনো চেঞ্জ হয় না। এটার যা পিরিয়ড হয় এগুলো সব পিরিয়ড সেমই হয়, কোনো চেঞ্জ হয় না। তো এখানে √tan x, তো √1/√tan x, তো এটার যে পিরিয়ড হবে √tan x এর পিরিয়ড তাই হবে। তো তোমরা সবাই জানো √tan x এর পিরিয়ড হচ্ছে π/2, তো অ্যান্সার হবে π/2। এক্সপ্লেন করে দিলাম কোশ্চেন। এবার এটা হলো তোমাদের √sin x প্লাস √sin x এরকম যদি কোশ্চেন আসে, তো তোমরা √sin x এর পিরিয়ড 2π, sin x এর পিরিয়ড 0। আর এবার এই কোশ্চেনটা, এটা তো ডাইরেক্ট একটা শর্টকাট আছে, t/mod a, t মানে হচ্ছে টাইম পিরিয়ড, বাই মড এ, মড মানে হচ্ছে এই x এর সাথে যা কোফিশিয়েন্ট থাকবে। এর একটা ট্রিক আছে, এটা একটা শর্টকাট ট্রিক্স হচ্ছে t/mod a। তোমরা সবাই জানো sin x এর পিরিয়ড হচ্ছে 2π, আর এখানে মডে 2 আছে, 2π মানে শুধু পাই। এখানে এটা হতে পারে sin x minus 4x plus 5, sin x minus 4x plus 5, তো 2π/4 হবে। মড বললাম 2π/4, π/2 তখন দাঁড়াবে। তো এবার এই কোশ্চেনটা ডিল করা যাক। এটা একটু আলাদা ধরনের কোশ্চেন। এখানে দুটো পিরিয়ডিক ফাংশন, এখানে পিরিয়ডের যে নিউমারেটর থাকবে সেটার এলসিএম বার করতে হবে, আর যে ডিনোমিনেটর থাকবে নিচেরটাকে ডিনোমিনেটর বলা হয়, ডিনোমিনেটর যেটা থাকবে সেটাকে এসসিএফ করতে হবে। তো দেখা যাক কি হয়। এটার পিরিয়ড কত হবে, এটা তো 2π/2/7। তোমরা সবাই জানো যে যতটা এখানে কোফিশিয়েন্টে যতটা থাকে সেটা ভাগ হয়ে যায়, আর এটাও 3π, এটাও 2π/3/5। সেভেন পাই 10π/3। তো এখানে 7π আর 10π এর মধ্যে এলসিএম করতে হবে। 7π আর 10π এর মধ্যে এলসিএম করলে কি হবে, 70। আর এখানে 7π/1 আছে, ধরুন 1 আছে, তো এর এসসিএফ করলে কত হবে, 1। তো এর পিরিয়ড কত হলো, 70π। এরকম আরো অনেক কোশ্চেন আসতে পারে। তো যে কোনো এখানে sin x tan x করতে পারে, tan x cot x করতে পারে, মানে সবই পিরিয়ডিক ফাংশন। তো পিরিয়ডের যত হবে ততটা যোগ করে ততটাই এলসিএম করে দেবে। মনে রাখবে নিউমারেটরটা এলসিএম করবে, আর যে নিচে যে ডিনোমিনেটর থাকবে সেটার এসসিএফ করবে, আর তাহলে তুমি ফাইনাল অ্যান্সারে পৌঁছে যাবে 70π। মানে টাইপ বেস কোশ্চেন করেছি। এবার এটা একবার করে দেখো, এটা ট্রিকি কোশ্চেন।
এখানে তোমার এই কোশ্চেনটা একটু আলাদা আছে, এটার সঙ্গে এটা মনে হবে যে একই, এটা আলাদা আছে, আমি এই জন্য স্টার মার্কস করে রেখেছি। বা পিরিয়ডিক ফাংশন মানে হচ্ছে যেখানে ভ্যালুটা আবার রিপিট হবে, যে এখানে ভ্যালু যেখানে রিপিট হয়। তো দুটোরই ফান্ডামেন্টাল পিরিয়ড পাই আছে। যদি ইন্ডিভিজুয়ালি দেখি মড অফ সাইন এক্স এরও পিরিয়ড পাই, মড অফ কস এক্স এরও পিরিয়ড পাই, দুটো তাহলে এই দুটো যদি এলসিএম করে দিই তাহলে পাই হওয়ার কথা, কিন্তু এটা হবে না, পাই/2 হবে। কেন বলে দিচ্ছি, কেন বলে দিচ্ছি। এখানে সাইন 0 0, যদি এখানে এফ অফ 0 যদি এখানে যদি 0 পুট করে দিই, সাইন 0 তো 0ই হয়, কস 0 1 হবে। আর যদি পাই/2 পুট করি, সাইন পাই/2 1, কস পাই/2 0। দেখছেন 0 আর পাই/2, 0তেও ভ্যালু সেম আছে, পাই/2, তাহলে ফান্ডামেন্টাল পিরিয়ড পাই হবে, পাই/2 হবে, বারবার পাই বলছি, সরি, পাই/2 হবে। ওকে গাইস, এবার এখানে নেক্সট কোশ্চেন আসছি। নেক্সট কোশ্চেন বলার আগে এই কোশ্চেনের একবার কনসেপ্টটা বলে দিই। এফ অফ জি অফ এক্স, আই হোপ তোমরা কম্পোজিট ফাংশনের সঙ্গে একটুখানি পরিচয় আছে। এফ অফ জি অফ এক্স, এই পিরিয়ডের এফ অফ এক্স যাই হোক না কেন, যাই পিরিয়ড হোক না কেন, সবসময় পিরিয়ড জি অফ এক্স এরই যাচাই করা হবে। জি অফ এক্স এর যদি পিরিয়ড পাই হয়, তাহলে এরও পিরিয়ড, এই পুরোটার পিরিয়ড পাই হবে। যদি এর 2 হয় তাহলে 2ই হবে পিরিয়ড, এর পিরিয়ডের উপরই সব যাচাই করা হবে ভেতরে। এটাই হচ্ছে কনসেপ্ট। এখানে সাইন ফ্যাক্টোরিয়াল অফ এক্স লেখা আছে, ফ্যাক্টোরিয়াল যে কোনো ফ্যাক্টোরিয়ালের পিরিয়ড 1 হয়, ফ্যাক্টোরিয়াল পিরিয়ড 1 হয়, তাহলে সাইন অফ ফ্যাক্টোরিয়াল পিরিয়ড এটার 1 হবে। আর এখানে ফ্যাক্টোরিয়ালের ভেতরে সাইন এক্স আছে, ফ্যাক্টোরিয়ালের ভেতরে সাইন এক্স আছে, আর মানে সাইন এক্সটা এখন ভেতরে আছে, সাইন এক্স এর পিরিয়ড 2 পাই, তো এটারও পিরিয়ড 2 পাই হবে। খুব সোজা, মাত্র ভেতরের ফাংশনে যা পিরিয়ড হবে সেটাই সে কম্পোজিট ফাংশনের পিরিয়ডে তাই হবে। এবার লাস্টে একটা চ্যালেঞ্জিং কোশ্চেন, এটা আবার করে দেখো। লেখা আছে এটার পিরিয়ড, এই যে এই পুরো এই এফ অফ এক্স এটার পুরো পিরিয়ড ল্যামডা, তাহলে λ/2 এর ভ্যালু বার করতে বলেছে, ঠিক আছে। তো সেক্স স্কোয়ার আছে, দেখো সাইন এক্স কস এক্স কস স্কোয়ার কস এক্স সেক এক্স কসেক এক্স, এই সবটারই পিরিয়ড যখন পিরিয়ড 2 পাই হয়, কিন্তু যখন স্কোয়ার এসে যায় বা সাইন টু দি পাওয়ার 4 এসে যায়, সেক টু দি পাওয়ার 4 এসে যায়, যখন ইভেন ফাংশন এসে যায় তখন ওটার পিরিয়ড পাই হয়ে যায়। তো এটার পিরিয়ড পাই হবে। আর সেক, এখানে এক্স এর সঙ্গে পাই/10 আছে, এটার পিরিয়ড পাই হবে।